প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই খেয়াল করবে, আজকে আমার যে ক্লাসটা হবে সেটা উভয় ক্লাসের জন্য হবে। বিশেষ করে নবম শ্রেণীতে যারা আছো তারা তো করবেই, দশম শ্রেণীতে যারা আছো তারা তো মনে করো গত বছর করে থাকলেও খুব কম সংখ্যক অধ্যায় তোমাদেরকে করানো হয়েছে, যেহেতু মার্চ থেকে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই আমরা প্রথম থেকেই উভয় ক্লাসের জন্য যে ক্লাসগুলো দিচ্ছি সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করবে। এখন দেখো, আজকে আমি যে ক্লাসটা করাবো, আমাদের যে গণিত জেনারেল ম্যাথ যেটা আছে সেই জেনারেল ম্যাথের মধ্যে সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায়ে যে সেট ও ফাংশন সেইটা আমরা আজকে অনুশীলন করব। তো সেট ও ফাংশনে আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমার বলার মূল কথা হচ্ছে, তোমরা অষ্টম শ্রেণীতে সেট ও ফাংশন বা সেট সম্পর্কে জেনেছো, জানলেও এখন নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে যে সেট ও ফাংশন আছে সেটা সিলেবাস আরও অনেক ব্যাপক, এটা সবার উপকারে আসবে। তবে সায়েন্সের যে স্টুডেন্ট তাদের আরও বেশি উপকারে আসবে, কারণ এখানে সেটের সাথে একটা নতুন বিষয় সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে ফাংশন। উচ্চতর গণিত যে বিষয়টি আছে সেখানে ফাংশনের খুব গুরুত্ব আছে, তোমরা অবশ্যই জানো এবং খেয়াল করবে। তাই আমাদের সেটের যে ধারণাগুলো সেই ধারণাগুলো শুরু থেকে যদি পরিষ্কার না হয়, স্বচ্ছ না হয়, এবং তাহলে তোমরা হয়তো পরের ক্লাসগুলো বুঝতে পারবে না। সেই জন্য আমি একেবারে প্রথম থেকেই সেট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্ত দেখো। এখন সেট বলতে আমরা কি বুঝি, সবাই একটু নিজেকে প্রশ্ন করো এবং বুঝতে চেষ্টা করো, সেট বলতে আমরা কি বুঝি। উত্তর হচ্ছে, সেট আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে কথাবার্তায় প্রয়োগ করে থাকি। দেখা যাবে যে কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমরা যদি যাই, বিবাহ অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে আমরা অনেক সময় গিফট দেই, ডিনার সেট গিফট দেই। আবার কোনো যদি বিবাহ অনুষ্ঠানে আমরা দেখি যে কেউ সোফা সেট, অর্নামেন্ট সেট এগুলো দিতে বলে বা দেয় অনেকে। এই যে ডিনার সেট, সোফা সেট, অর্নামেন্ট সেট, এই যে সেটগুলো সম্পর্কে বলা হচ্ছে এগুলো আছে। প্লাস স্কুলে যদি আমরা এখন মনে করো বছরের শুরুতে সরকার আমাদেরকে কি দিচ্ছে, প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীকে প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর এক সেট বই দেওয়া হচ্ছে, এক সেট বই দেওয়া হচ্ছে। তোমরা যারা নবম শ্রেণীতেই উত্তীর্ণ হয়েছ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, প্রথমে তোমাদেরকে যে বইগুলি দেওয়া হয়েছে সেগুলি কেবলমাত্র তোমাদের জন্য, অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যে বইগুলো নির্দিষ্ট সেই বইগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে, অন্য কোনো বই তোমাদেরকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ নির্দিষ্ট কতগুলো বই তোমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ষষ্ঠ শ্রেণী বলো, সপ্তম বলো, অষ্টম বলো, প্রত্যেক শ্রেণীর জন্য সুনির্দিষ্ট বই তোমাদেরকে দেওয়া হচ্ছে। এবং এই সময় বইগুলোকে নিয়ে আমরা সেট বলছি, এক সেট বই, এক সেট। তাহলে আমরা দেখো দৈনন্দিন জীবনে বিভিন্ন কথাবার্তায় যে সেট ব্যবহার করে থাকি সেই সেট, আবার আমাদের গণিতের যে সেট, এর মধ্যে পার্থক্য আছে কি না। আসলে সংজ্ঞাগত কোনো পার্থক্য নেই, কারণ সেট বলতে আমরা কি বুঝি। উত্তর হচ্ছে, বইও আছে, তোমরা একটু খেয়াল করবে। সেট বলতে বোঝায় বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটা তোমরা একটু আন্ডারলাইন করবে এবং মুখস্থ করে নিবে। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, কিন্তু এগুলো শিখবে যে সেট কাকে বলে। অনেকগুলো উদাহরণ আছে। নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি আছে। এই সেটগুলোকে আমরা বিভিন্ন প্রতীকের মাধ্যমেও প্রকাশ করে থাকি। যেমন একটা সেট আমি লিখে দেখাচ্ছি, যে স্বাভাবিক সংখ্যার সেট। দেখো, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট যেটাকে বলছি আমরা n = 1, 2, 3, 4 এইভাবে আমরা ডট দিয়ে দিচ্ছি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়। উত্তর হচ্ছে
স্বাভাবিক সংখ্যা এর আগেও আমরা পড়েছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে গণনাকারী সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এর আগে বাস্তব সংখ্যা যে সেটটা ছিল সেই সেটে আমরা অবশ্যই একটা বৃক্ষচিত্র দেখেছিলাম। সেখানে বৃক্ষচিত্রের মধ্যেই ছিল তোমার স্বাভাবিক সংখ্যাগুলো। যে স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা অবশ্যই n দ্বারা প্রকাশ করে থাকি। n বলতে আমরা বুঝে থাকি যে গণনাকারী সংখ্যার সেট। তো খেয়াল করে দেখবে এখানে কয়েকটা মানে উপাদান লেখা হয়েছে, এরপর কমা দিয়ে আমরা ডট ডট দিয়েছি। আবার যদি মনে করেন এর মধ্যে আমরা নির্দিষ্ট কতগুলো সংখ্যা নিয়ে থাকি, ধরো একটা সেট মনে করো 2 3 4, মানে আমরা এই নিলাম, মানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা সেট গঠন করলাম, যার উপাদান হচ্ছে 2 3 4। এখন এই 2 3 4 এগুলোকে বলা হয় এই সেটটির কতগুলো উপাদান। 2 সেটের একটা উপাদান, 3 সেটের একটা উপাদান, 4 সেটের একটা উপাদান। এই উপাদানগুলোকে বোঝানোর জন্য আমরা একটা প্রতীক ব্যবহার করে থাকি, 2 belongs to a। এটাকে আমরা করব 2 belongs to a। ঠিক একইভাবে 3 belongs to a, 4 belongs to a। বাট এখানে একটা যে কোনো একটা সংখ্যা দেখো 5, এখানে হবে এটা does not belong to a। এটাকে আমরা করব 5 does not belong to a, অর্থাৎ 5 অ্যাসেটের সদস্য নয়। তাহলে সবার আগে দেখো যে আমরা বিভিন্ন যে সেট, সেই সেটের মধ্যে সংখ্যার একটা সেট আমরা দিলাম স্বাভাবিক সংখ্যার সেট, তার মধ্যে একটা নির্দিষ্ট তিনটা সংখ্যা নিয়ে আমরা একটা সেট গঠন করলাম। এইগুলাকে বলা হচ্ছে সেটের উপাদান। উপাদানকে বোঝানো যেতে পারে belongs to, অর্থাৎ এলিমেন্টস বলে থাকি আমরা। আর যদি এর মধ্যে না থাকে does not belong to হবে। এটি হচ্ছে যে সেট প্রকাশ করার নিয়ম। খেয়াল করে দেখবে এই উপাদানগুলোকে দুইটা ব্র্যাকেট দিয়ে, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলে থাকি অর্থাৎ কার্লি ব্র্যাকেট বলে থাকি। এই বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে। এই বন্ধনী ব্যতীত অন্য কোনো বন্ধনী দ্বারা আবদ্ধ করে এটাকে সেট বোঝাবে না। সেট বোঝানোর জন্য কেবলমাত্র সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে, অন্য কোনো বন্ধনী ব্যবহার করলে হবে না। এখন এই সেটের উপাদানগুলোকে আমরা এগুলো লিখবো। তো এটা লেখার পরও এখন দেখো এই সেটটা যেটা লিখলাম, এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটি উপাদানকে আমরা স্পষ্টভাবে এবং মানে উপাদানগুলো প্রত্যেকটি লিখে সেটাকে প্রকাশ করলাম। আবার একই সেটকে আমরা চাইলে অন্যভাবে প্রকাশ করতে পারি। ধরো সেটকে যদি চাই আমরা এখন একটা সেট belongs to x, যেন x belongs to n এবং x দেখো 1 থেকে বড় এবং 5 থেকে ছোট। খেয়াল করে দেখো এখানে একটা সেট লিখলাম যেখানে উপাদানগুলো প্রত্যেকটি উপাদান লিখে দিয়েছি। নিচে একটা সেট লিখলাম, এটা দেখো a is a set of x such that, এটাকে আমরা বাংলা বলি যেন, ইংরেজি বলি such that x belongs to n, x n সেটের সদস্য হবে আর x কি হবে 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট। এই যে স্বাভাবিক সংখ্যা সেট যে আছে, সেই স্বাভাবিক সংখ্যা সেটে 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট উপাদানগুলো হচ্ছে যে দেখো খেয়াল করো স্বাভাবিক সংখ্যা সেট 1 এর থেকে বড় হচ্ছে যে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 এর থেকে ছোট এগুলোই হতে পারে। অর্থাৎ একটা সেটকে, একই সেটকে আমরা দেখো দুইভাবে লিখলাম। এখানে উপাদানগুলো নির্দিষ্ট করে লিখেছি আর এখানে যে উপাদানগুলো আছে উপাদানগুলোর যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা লিখেছি। তার মানে একটা সেট প্রকাশ করার দুইটা নিয়ম আছে। একটাকে বলি আমরা তালিকা পদ্ধতি, আরেকটাকে বলি আমরা সেট গঠন পদ্ধতি। এই যে পদ্ধতিটা এটা হচ্ছে মানে তালিকা পদ্ধতি। আমাদের দুটো পদ্ধতি আছে সেট প্রকাশে, একটা হচ্ছে যে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিটা হচ্ছে যে যেমন উদাহরণ দিয়ে আমি লিখে দিচ্ছি 2, 3, 4, অর্থাৎ সেটের যে উপাদানগুলো থাকবে প্রত্যেকটি উপাদান লিখে যদি আমরা একটা সেট প্রকাশ করে থাকি এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর একটা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা হচ্ছে যে
যে সেটের যে উপাদানগুলো আছে উপাদানগুলোর যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখে যদি একটা সেট প্রকাশ করে থাকি, যে নিচেরটা দেখো x belongs to n এবং x 5 এর থেকে ছোট এবং 1 থেকে বড়, তো এটাকে আমরা বলতে সেট গঠন পদ্ধতি। আমার মনে হয় তোমরা এই যে সেট প্রকাশ করার যে দুইটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতি বুঝতে পেরেছো। তো এটা শিখবে, কারণ পরীক্ষায় দেখা যাবে যে কখনো কখনো একটা সেট তালিকা পদ্ধতি দেওয়া আছে, প্রশ্ন করে যে গঠন পদ্ধতি প্রকাশ করে, আবার দেখা যায় কোনো সময় গঠন পদ্ধতি দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য বলে থাকে। সেই জন্য আমাদেরকে সেট প্রকাশের যে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি ভালো করে জানতে হবে, এবং এরপর আমরা শিখবো কিভাবে, মনে করো গঠন পদ্ধতি দেওয়া থাকলে এটা তালিকা পদ্ধতি প্রকাশ করব, তালিকা পদ্ধতি দেওয়া থাকলে এটা গঠন পদ্ধতি প্রকাশ করব, এই হচ্ছে বিষয়। এখন এরপরে তোমরা দেখো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 22-এ দেখবে একটা উদাহরণ আছে। একটা উদাহরণ হচ্ছে যে এখানে উদাহরণ 1 দেখতে পারো। একটা সেট দেওয়া আছে 7, 14, 21, 28, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটাকে আমরা একটু করবো, এই অঙ্কটা করবো। উদাহরণ 1টা দেখো। উদাহরণ 1-এর যে প্রশ্নটি আছে সেটা আমি আগে লিখে নিচ্ছি। উদাহরণ 1 পৃষ্ঠা হচ্ছে যে 22। হ্যাঁ, দেওয়া আছে A is a set of 7, 14, 21 and 28। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, এবং খেয়াল করে দেখো এই যে উপাদানগুলো আছে অ্যাসিডের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো একটু পর্যালোচনা করো। এটা 7 into 2 করলে কত আসবে 40, 7 into 3 এটা হলো যে 21, 7 into 4 মানে 20, অর্থাৎ 7 এর গুণিতক বলবো আমরা। এই উপাদানগুলো এখানে দেখা যাচ্ছে এই উপাদানগুলো 7 এর গুণিতক, এবং মানে 35 অপেক্ষা ছোট। এটা 4 সাথে 28, 28 এর পরে যে গুণিতকটা আছে 35 অপেক্ষা ছোট আমরা বলবো। এখানে a এর উপাদানগুলো 7 এর গুণিতক, গুণিতক মানে ব্যাপারটা যে গুণ করে যেগুলো পাওয়া যাবে ধাপে গুণিতক, এবং 7 এর গুণিতক, এবং 35 অপেক্ষা ছোট। তাই দেখা যাবে যে সুতরাং নির্ণেয় সেট যেটাকে আমরা গঠন পদ্ধতি বলছি, নির্ণেয় সেট a is equal to belongs to the x as a set of x, যেন x 7 এর গুণিতক এবং কি হবে x কার থেকে ছোট 35 অপেক্ষা ছোট। তার মানে এটি হচ্ছে উত্তর। অর্থাৎ এখন এটা তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমরা এটা গঠন পদ্ধতি প্রকাশ করলাম। তাহলে 7 এর গুণিতক সংখ্যা হচ্ছে যে 7 থেকে 7, 7 গুণ 14, 3 সাথে 21, 4 সাথে 28, এবং 35 সংখ্যা ছোট মানে কি এরপর তো আরো গুণিতক আছে, কিন্তু আমরা এই গুণিতকগুলো আমার এই সাইডে নাই, এটা বোঝানোর জন্য x less than 35 আমরা লিখেছি। মানে দুইটি বৈশিষ্ট্য আমরা এখানে অ্যাড করেছি, দুইটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য। এইভাবে আমরা একটা সেটকে তালিকা পদ্ধতি দেওয়া আছে এটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। তার মানে আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম সেট প্রকাশের যে দুইটা পদ্ধতি আগে আমি আলোচনা করেছি। এরপর একটা উদাহরণ আমরা করলাম, এরপর আরেকটা উদাহরণ তোমরা চাইলে দেখতে পারো। উদাহরণ 2 এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি উদাহরণ 2 এর যে অঙ্কটা আছে সেটা একটু করে দেখাচ্ছি। উদাহরণ 2 তোমরা ভালো করে আগে প্রশ্ন পড়ে দেখো যে উদাহরণ 2 কি দেওয়া আছে। উদাহরণ 2 দেখো, দেওয়া আছে B is a set of, উদাহরণ 2 দেখো দেওয়া আছে B is a set of x, যেন
28 এর গুণনীয়ক কেমন? এখন দেখো গুণনীয়ক অর্থাৎ এই যে 28 এর গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? এর আগে অঙ্কটা করলাম গুণিতক মানে হচ্ছে নামতা, মনে করো 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক পেয়েছি। আর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে যে একটা সংখ্যা গুণিতক ওই সংখ্যার থেকে বড় হবে অথবা সমান হবে গুণিতক, আর গুণনীয়ক হলে কি হবে? ওই সংখ্যা থেকে ছোট হবে এবং যে সংখ্যাগুলো ধরো তোমার 28 বিভাজ্য ভাগ করে বাক্সে শূন্য আসবে সেটাগুলো বলা গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক গুণিতক যে মানে ডেফিনিশনটা এটা তোমরা মানে বুঝতে চেষ্টা করবে। এটা আগেগুলো লসাগু গসাগু পড়েছো যে শিখেছো, কিন্তু তারপর আবার রিপিট করতেছি আমি। তাই গুণনীয়ক হচ্ছে যে কাকে বলে উত্তর বলছি যে একটি সংখ্যা যেই সংখ্যা দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলোকে গুণনীয়ক বলা হয়। আমরা এখন ধরো 28 এর গুণনীয়ক 28 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এটা আমরা একটু বুঝবো। যেমন আমি 28 কে কি লিখতে পারি? 1 × 28 লিখতে পারবো। 1 এর পর ধরো এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে ভাগ করলে এটা 2 × কত আসবে? 14 আসবে। 2 এর পর আবার দেখো 3 দ্বারা বিভাজ্য হবে না, 4 দ্বারা দাও, 4 7 28 দেখো। এখন 4 এবং 7 এর মাঝখানে 5 আছে 6 আছে, এটা 5 দ্বারাও বিভাজ্য হবে না, 6 দ্বারাও বিভাজ্য হবে না। সুতরাং এখন আমরা দেখব, সুতরাং 28 এর গুণনীয়ক গুলো হলো 28 এর গুণনীয়ক গুলো কত কত দেখো তো। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো গুণনীয়ক 1, 2, 4, 7, 14 এবং 28। তাহলে দেখো আমাদেরকে বলছে b is a set of x যেন x 28 এর অর্থাৎ 28 এর যতগুলো গুণনীয়ক আছে সবগুলো গুণনীয়কগুলো নিয়ে গঠিত সেট। সুতরাং নির্ণেয় সেট দেখা যাবে যে নির্ণেয় সেট b is a set of ধরো 1, 2, 4, 7, 14 এবং 28। তাহলে আমরা কি করলাম? আমরা এখন করলাম যে একটা সেটকে মানে গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তাহলে এখন দেখো তোমরা, প্রথমে আমি আলোচনা করি যে সেট কাকে বলে, সেট মানে কিভাবে লেখা হয়। দ্বিতীয় পদ্ধতিতে লেখা হয় সেটের যে উপাদানগুলোকে বোঝানোর জন্য বিলংস টু প্রতীক ব্যবহার করা হয়। এরপর আমি আলোচনা করলাম সেট লেখার দুইটা পদ্ধতি আছে, একটা তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবং এই দুইটা পদ্ধতির উপরে কতগুলো সমস্যা আছে, যেটা উদাহরণ 1 আর 2 করলাম এবং অনুশীলনীতে কিছু অঙ্ক আছে, এগুলো আমি এর মধ্যে একটা দুটো অঙ্ক করে দেখাবো। তো এইগুলি তোমরা প্রথম ক্লাসে অনুশীলন করবে, আমি পরবর্তী ক্লাসে যে সেটে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো আলোচনা করব। তো এখন দেখো অনুশীলনীতে মানে যে 1 নম্বরে যে কতগুলো অঙ্ক আছে, 4টি অঙ্ক আছে 31 পৃষ্ঠার যে অনুশীলনী, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এগুলো পরীক্ষায় আসে কিন্তু মানে এসএসসি পরীক্ষায় সৃজনশীলে এই ধরনের প্রশ্ন আসে। সুতরাং তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবে। প্রথম যে 1 নম্বরের অঙ্কটা আছে সেটা একটু তোমরা দেখো। 1 এর ক দেখো দেওয়া আছে বা প্রদত্ত সেটটি হলো ধরো আমি s লিখলাম is a set of x belongs to n যেন x square is greater than কত আসবে 9 এবং x cube is less than 130 অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে যে x belongs to n অর্থাৎ x স্বাভাবিক সংখ্যা হবে। x হচ্ছে এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিয়ে সেট, s একটা সেট এমন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা x কে বর্গ করলে হবে 9 এর থেকে বড়, এটাকে কিউব করলে 130 অপেক্ষা ছোট। এই কোন সংখ্যাকে কোন স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 9 এর থেকে বড় হবে এবং কিউব করলে 130 অপেক্ষা ছোট হবে, সেই সংখ্যাগুলো সেট টাইপ হচ্ছে যে এটা। অর্থাৎ এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো করতে হলে কি করতে হবে দেখো, আমরা জানি এই যে n বলতে কি বোঝায়, আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। আমরা জানি n is a set of 1 2 3 4 এইগুলো হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার সেট।
ধরো x ইজ ইকুয়াল টু যদি এখন প্রথম যদি 1 হয়, x ইজ ইকুয়াল টু 1 হলে x ইজ ইকুয়াল টু 1 হলে 1 এর বর্গ ইজ ইকুয়াল টু কত 1 না? তো 1 সংখ্যাটা তো কখনো 9 থেকে বড় হবে না, তাইলে ইজ নট গ্রেটার দেন 9 এবং 1 কিউব ইজ ইকুয়াল টু 1, এটা ঠিক আছে 130। 1 130 কত ছোট হবে, কিন্তু 1 9 এর কত বড় নয়, এটা বড় হতে হবে, এটা বড় নয়। x ইজ ইকুয়াল টু যদি 2 হলে x ইজ ইকুয়াল টু 2 হলে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, 4 সংখ্যাটাও 9 থেকে বড় নয় এবং 2 কিউব ইজ ইকুয়াল টু কত আসবে 8, 8 কিন্তু 130 এর কত ছোট। এবার তাহলে যাও x ইজ ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9, তাই 9 সংখ্যাটা 9 এর সমান কিন্তু বড় নয়, আমি বলবো যে এটা বড় নয়। এবং এখন ধরো 3 কিউব ইজ ইকুয়াল টু কত 27, কিন্তু এটা কি হচ্ছে যে 130 এর কত ছোট, এটা ঠিক আছে। মানে দুইটা সত্য, একটা সত্য হচ্ছে 9 থেকে বড় হতে হবে বর্গ করলে, আরেকটা ঘন করলে 130 এর কত ছোট হতে হবে, তাহলে এটা হবে যে মানে এর সেটের সদস্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 মানে একটা সত্য মান আছে, একটা সত্য অনুসারে আসতেছে না। তাহলে এখন x এর মান যদি 4 ধরো, 4 হলে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16, 16 9 থেকে কি আসছে বড়। এবং এখন দেখো 4 কিউব ইজ ইকুয়াল টু কত আসবে 64, 64 কিন্তু 130 এর কত ছোট। তার মানে বোঝাচ্ছে এই 4 x এর মান যদি 4 হয়, 4 কে বর্গ করলে 16 পাচ্ছে, 9 থেকে বড়, আবার কিউব করলে পাচ্ছে 64, 130 হবে, অর্থাৎ 4 উপাদানটা আমার এই সেটে আছে। এবার ধর x এর মান 5 হলে তাহলে কি আসবে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25, 25 সংখ্যাটা 9 থেকে বড় এবং 5 কিউব ইজ ইকুয়াল টু কত আসবে 125, এটা 130 এর কত ছোট। এরপর দেখো যদি x এর মান যদি 6 ধরা হয়, মানে 5 এর পরে যে কোনো সংখ্যা নিলে 6 কিউব করে এটা 130 এর কত কি হয়ে যাবে বড় হয়ে যাবে। কেমন? তো বড় হয়ে গেলে এটা আমরা লিখব না, সুতরাং নির্ণেয় সেট কি আসবে, তাহলে নির্ণেয় সেট s ইজ ইকুয়াল টু কেবলমাত্র 4 আর 5 আসবে, 4 এবং 5 আসবে। তো আমার মনে হয় এই যে এক নম্বরের কজের কোশ্চেনটা আমাদের বলছে যে তালিকা ঘটক পদে দেওয়া আছে, তালিকা পদে প্রকাশ করো, তালিকাতে প্রকাশ করার জন্য আমরা এইভাবে ধাপে ধাপে করতে পারি। এটা ছাড়াও ভিন্ন ভিন্ন নিয়ম আছে, এগুলো আরো কিছু সেটের সংযোগ সেট বুঝার পরে আমরা করতে পারবো। তো আমার মনে হয় এই অঙ্কটা যেগুলো পরে দেখালাম এটা তোমরা বুঝেছো, এটা তুলে নেবে সবাই। এরপর একইভাবে তোমরা বইয়ের এই যে বাকি যে অঙ্কগুলো আছে ক খ খ গ ঘ এগুলো বাসার কাজ করে নেবে। বাসার কাজ হচ্ছে যে তোমরা এই পরের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, 1 নম্বরের খ গ এবং ঘ এই তিনটা অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে। এরপর ক্লাসে আমি মানে এরপরে সেটা বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলো আলোচনা করব। এগুলো আলোচনা শেষ হয়ে গেলে এর পরবর্তী মানে অনুশীলনের যে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা একসাথে করে শেষ করতে পারবো। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং বেশি বেশি করে পড়ালেখা করবে। ধন্যবাদ সবাইকে।